বলছি অজ্ঞানাই আমার সাধ্য নাই রাধা আনতে যাবো যে, রাধা আনার আমার সাধ্য নেই, তাই বলছি আমি পারবো না ভাই, রাধা রানীকে আনতে আমি পারবো না। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি রাধে গোবিন্দ আমার সর্বকারণ কারণম। সবাই আমরা ভগবানকে প্রণাম জানাই, তাই না মা? সবাই আমরা কি প্রণাম করি না ভগবানকে? কিন্তু আজ দেখুন রাধা রানীকে দর্শন পাবার জন্য, রাধা রানীকে পাবার জন্য ভগবান কি করছে? সখা সুবলের পা ধরতে যাচ্ছে, বলছে আমার প্রাণখানি তুই বাঁচা, আমার প্রাণ যায় যায় অবস্থা, আমি যে তাকে ভালোবাসি, তুই একবার তাকে এনে দে। তাই কানাই কি করছে? ধেয়ে গিয়ে সুবলের পা ধরতে যাচ্ছে। ধাইয়া সুবল হেবা সুবলের পা জড়িয়ে ধরছে, বলছে ও সুবল আমার প্রাণ বাঁচা ভাই, যেভাবে পারিস রাধা রানীকে এনে একবার দর্শন করা। জানিস আমি রাধা রানীকে কতটুকু ভালোবাসি, তোকে বলবো। রাধা রানী যে প্রেম করেছিলেন, ভগবান শ্রীমতী রাধা রানীকে ভালোবেসেছিল, কোনো স্বার্থ নেই। আজকালকার ভালোবাসার স্বার্থ ছাড়া হয় না, কোনো কাজ হয় না। ভগবানকে যদি ডাকি, কি করে ডাকি? ভগবানকে বলি ভগবান আমার মেয়েকে মেট্রিক পরীক্ষাটা পাস করিয়ে দাও, 5 কেজি বাতাসা দেব, বলি না মা? দেখুন তুমি উত্তীর্ণ করে দাও, তোমাকে দেব, নচেত দেব না। দেখুন কত স্বার্থ। কিন্তু শ্রীমতী রাধা রানী কোনো স্বার্থ ছিল না, স্বার্থ ছাড়াই প্রেম করেছিল, ভগবানকে ভালোবাসেছিল। আর ভগবান শ্রীমতী রাধা রানীকে ভালোবেসেছিল নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছিল না। তাই সুবলকে বলছে জানিস আমি কতটুকু ভালোবাসি? বলছে তুই শোন।
বলছে আমার সুখ দুঃখের কথা তোকে সব কিছু বলি সুবল। আমার যে রাধারানীর কথা ভেবে আর ভালো লাগছে না, মনটা চঞ্চল হয়ে উঠেছে সুবল। যেখান থেকে পারিস একবার রাধারানীকে দর্শন করা। জানিস আমি যেদিকে তাকাই সেদিকে আমার রাধারানীকে আমি দেখতে পাই। রাধারানী বিহনে এক মুহূর্ত আমি থাকতে পারি না। তাই বলছি শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যেদিকে তাকাই সেদিকে আমার রাধারানীকে আমি দেখতে চাই। যেদিকে আমি রাধারানীকে তাকাই সেদিকে রাধারানীকে দেখতে চাই। তাই বলছি রাধা বিহনে অন্য গতি আর নাহি। তুই যেভাবে পারিস আমাকে একবার দর্শন করা। জানিস আমি কতটুকু ভালোবাসি। রাধারানী আমার নয়নের কাজল, রাধারানী আমার ক্ষুধার অন্ন, রাধারানী আমার পিপাসার জল। জল ছাড়া আমরা কি বাঁচতে পারি গো? এই যে আমার ভাই জল পান করছে, জল ছাড়া আমরা বাঁচতে পারি না। জলের আরেকটা নাম কি? জীবন। জীবন, তাই না? তাহলে জল ছাড়া আমরা বাঁচতে পারি না। আর কানাই বলছে রাধারানী নাকি তার পিপাসার জল। তাহলে জল ছাড়া আমরা বাঁচতে পারি না, আর কানাই রাধারানী হচ্ছে তার পিপাসার জল। রাধারানী ছাড়া সে বাঁচতে পারবে না। আমরা খাবার না খেলে বাঁচতে পারবো না, তাই না? আর কানাই বলছে রাধারানী আমার ক্ষুধার অন্ন, রাধারানী আমার পিপাসার জল, সে আমার নয়নের কাজল। তাই বলছি শোন, হরে রাধা রাধায় আমার নয়া নয়নের কাজল রে।
বলছে কি, রাধা আমার নয়নের কাজল। বলছে সুবল, দেখেছিস আমি কতটুকু ভালোবাসি, তুই জানা ভাই, একবার যা। তাই আজ কানাইয়ের এই বেগতিক অবস্থা দেখে সুবল মনে মনে ভাবছে কি করা যায়, তার একটি ব্যবস্থা করতে হবে। তাই কানাইকে বলছে, ও কানাই, চল আমরা রাধা কুণ্ডের তীরে যাই। সুবল মনে মনে ভাবছে রাধা কুণ্ডের তীরে বিভিন্ন ধরনের ফুল প্রস্ফুটিত হয়ে আছে। সেই মনোহর ফুলের শোভা অবলোকন করে যদি তার মনটা একটু পরিবর্তন হয়ে যায়, তাই কানাইকে নিয়ে রাধা কুণ্ডের তীরে উপনীত হয়েছে। কিন্তু রাধা কুণ্ডের তীরে গিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল বিকশিত হয়ে আছে। আর সুবলকে বলছে, সুবল আমাকে কোথায় নিয়ে এসেছিস ভাই? জানিস এই যে ফুল, কত ধরনের ফুল প্রস্ফুটিত হয়ে আছে, সেই ফুলের মনোহর শোভা অবলোকন করে আমার যে রাধা রানীর কথা চতুর্গুণে মনে পড়ে গেছে। আমি কি করি বল? জানা ভাই জান, তোকে আমি হাতে ধরে অনুরোধ করছি, তুই যা, একবার রাধা রানীকে নিয়ে আয়। তাই বলছে কানাই গিয়ে সুবলের হাতে ধরে মিনতি করছে, সুবল ও সখা, জানা ভাই যা, রাধা রানীকে নিয়ে আয়, তোকে আমি মিনতি করি বলছি। বলছে, ও আমার সুবল সখা ভাই, আমার প্রাণের সখা ভাই, আইনা দেখা বিনোদিনী রাই। সুবল সখা ভাই, আমার প্রাণের সখা ভাই, আইনা দেখা বিনোদিনী রাই। আমার সুবল সখা ভাই রে, আমার প্রাণের সখা ভাই, আইনা দেখা বিনোদিনী রাই। আমার সুবল সখা ভাই, আমার প্রাণের সখা ভাই, আইনা দেখা বিনোদিনী রাই। রাই বিহনে, ও ভাই রে রাই বিহনে, এই বয়নে কেমনে বাঁচি ভাই, আমার সুবল সখা ভাই রে, আমার প্রাণের সখা ভাই, আইনা দেখা বিনোদিনী রাই। রাই বিহনে, রাই বিহনে, এই পরাণে কেমনে বাঁচি ভাই, আমার সুবল সখা ভাই রে, আমার প্রাণের সখা ভাই, আইনা দেখা বিনোদিনী রাই। আমার সুবল সখা ভাই রে, আমার প্রাণের সখা ভাই, আইনা দেখা বিনোদিনী রাই। আমার সুবল সখা ভাই রে, আমার প্রাণের সখা ভাই, আমায় যদি, আমায় যদি, আমায় যদি বাঁচাতে চাও, তোরা করি ভাই রে সুবল রাধায় আনতে যাও। আমায় যদি, আমায় যদি, হায়
এই রাধা কুণ্ডের তীরে এ প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব। তাই বলছি একবার গিয়ে রাধা রানীকে নিয়ে আয়। সুবল মনে মনে ভাবছে কোথা যাই কি করি ভাবিয়া না পাই, কোথা গেলে পাবো আমি আমাদের বিনোদের মনে মনে ভাবছেন আমি কোথায় গিয়ে রাধা রানীকে পাবো।